কিভাবে এই মহাবিশ্বে বিভিন্ন গ্রহগুলি রয়েছে, এই জড়জগতের বিভিন্ন যে সৃষ্টি, যে বিভিন্ন নক্ষত্রমণ্ডল, বিভিন্ন ব্রহ্মাণ্ড, ভগবানের স্থানটা কোথায়, আমাদের স্থানটা কোথায়, কতটা গ্রহের দূরত্ব, সমস্ত কিছুই এই ভাগবত পুরাণের সমস্ত কিছু সব লিপিবদ্ধ করা আছে। আর এটার ধরে ধরেই মহাকাশচারীরা তাদের রিসার্চ চালিয়ে যাচ্ছেন। যাই হোক, ভাগবতমে কীভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বর্ণনা দিয়েছেন সেটাই আমরা আজকে এই ভিডিওতে বর্ণনা করব। ব্রহ্মজ্যোতির চিদাকাশে এক কোণে কখনো কখনো এক চিন্ময় মেঘের প্রকাশ হয় এবং সেই আচ্ছাদিত অংশটিকে বলা হয় মহত্তত্ত্ব। ভগবান তখন মহাবিষ্ণু রূপে কারণ জল নামক মহত্তত্ত্বের জলে শয়ন করেন। মহাবিষ্ণু যখন সেই কারণ সমুদ্রে শয়ন করেন তখন তার নিঃশ্বাসের প্রভাবে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। এই ব্রহ্মাণ্ডগুলি কারণ সমুদ্রের বুদবুদের মতো ভাসছে এবং সেগুলি কারণ সমুদ্রের সর্বত্র ছড়িয়ে রয়েছে। সেগুলির অস্তিত্ব কেবল মহাবিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসের সময় পর্যন্ত। সেই মহাবিষ্ণু তারপর প্রতিটি ব্রহ্মাণ্ডের গোলকে গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং শেষ নাগরূপী তার অবতার কর্তৃক নির্মিত শয্যায় শায়িত হন। তার নাভিদেশ থেকে একটি পদ্ম তখন উত্থিত হয় এবং সেই পদ্মে ব্রহ্মাণ্ডের কর্তা ব্রহ্মার জন্ম হয়। ব্রহ্মা তখন ব্রহ্মাণ্ডের ভিতর বিভিন্ন জীবেদের বাসনা অনুসারে তাদের বিভিন্ন প্রকার রূপ প্রদান করেন। তিনি সূর্য, চন্দ্র তথা অন্য দেবতাদেরও সৃষ্টি করেন। তাই জড় সৃষ্টির মুখ্য শিল্পী স্বয়ং ভগবান, যে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন করা হয়েছে। তিনিই জড় প্রকৃতিকে সর্বপ্রকার স্থাবর এবং জঙ্গম সৃষ্টির জন্য নির্দেশ দেন। তার নির্দেশেই ব্রহ্মা এই সমস্ত প্রাণী, সমস্ত জীববৈচিত্র্য, সমস্ত প্রকৃতি সবকিছুই সৃষ্টি করেন। তাই সৃষ্টির মুখ্য শিল্পী হচ্ছেন স্বয়ং ভগবান। তার শক্তি ধারণ করে নিয়েই কিন্তু ব্রহ্মা সৃষ্টি করেন। জড় সৃষ্টি দুই প্রকার। মহাবিষ্ণুর দ্বারা সমষ্টিগত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, যা পূর্বে উল্লেখ করা হয়েছে, এবং একক ব্রহ্মাণ্ডের সৃষ্টি। উভয় সৃষ্টি ভগবান কর্তৃক সম্পাদিত হয় এবং তার ফলে আমাদের গোচরীভূত ব্রহ্মাণ্ড প্রকাশ হয়।